100 টাকা দিয়েও এসআইপি আজকের ডেটে করা যায়, এরকম কিছু ফান্ড আছে আমি দেখেছি। এবং এসআইপি করা আজকাল খুব ইজি। তো তুমি আমাকে একটা জিনিস বলো, মানে আমাদের দর্শকদের জন্য বলো, যারা ফার্স্ট টাইম ইনভেস্টার, যারা ধরো সদ্য চাকরি পেয়েছে, তাদের মাসে 50-60 হাজার টাকা মাইনে, সে ধরো ইন্ডিয়ার যে কোনো প্রান্তে ধরো চাকরি পেয়েছে, কলকাতায় হোক ব্যাঙ্গালোরে হোক, তো তাদের জন্যে এই মুহূর্তে ধরো তাদের কাছে লামসাম নেই, তাদের ধরো এডুকেশন লোন চলছে, বিভিন্ন ধরনের সবার এই প্রবলেমগুলো থাকে, তো তাদের জন্যে কি রোডম্যাপ হওয়া উচিত ফর ইনভেস্টমেন্ট? হ্যাঁ, এটা রোডম্যাপটাই সব থেকে বড় ব্যাপার। আমি ওটাই তোমার থেকে জানতে চাইছি, মানে এই রোডম্যাপ, ধরো একটি স্টুডেন্ট সে পাস আউট করেছে, সে টিসিএস এর ক্যাম্পাসিংয়ে পেয়ে গেছে, তার ব্যাঙ্গালোরে সে ঢুকেছে, সে মোটামুটি একটা ভালো মেবি 12-14 লাখ টাকা প্যাকেজ আছে, খরচ খরচা বাদ দিয়ে ও মাস গেলে ধরো 15-20 হাজার টাকাও বাঁচাতে পারছে এখনো অবধি, মানে পরবর্তীকালে ইনফ্লেশনে কী হবে সেটা আমরা জানি না, 15-20 হাজার টাকা সে বাঁচাতে পারছে সব খরচ খরচা বাদ দিয়ে। তো তার জন্যে আগামী 7 বছরের কি করা উচিত? 1 সেকেন্ড হচ্ছে এই ক্ষেত্রে কি হয়, যে কোনো কেউ চাকরি পেয়ে যায়, আমাদের একটা ফ্যামিলির প্রেশার থেকে তাকে বিয়ে করতে হবে। সো চাকরি পাওয়ার 3 বছরের মাথায় যদি তাকে বিয়ে করতে হয়, মানে বিয়ে একটা ফাইন্যান্সিয়াল গোল, একটা খরচা আছে একদম, তো সেইটা ও অ্যাটেন্ড করতে হবে। তারপরে আরও 4 বছর এগোতে হবে। আমরা অনেক সময় শুনেছি যে 7 বছরে নাকি কম্পাউন্ডিং হয়, আমি সেটাতে পরে আসছি, বাট এরকম একটা মানুষের জন্যে ইনভেস্টমেন্ট রোডম্যাপটা কি হওয়া উচিত? হ্যাঁ, প্রথম কথা হলো যে দেখো, যে প্রথম যেটা হয় যে তাকে প্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি চাকরি মানে কেউ চাকরি শুরু করছে একদম কেরিয়ারের শুরুতে, এবং তুমি যেরকম বললে একটা 25-26 বছরের ছেলে 50,000 টাকা 60,000 টাকা 1 লাখ টাকা স্যালারি পাচ্ছে, ঠিক আছে। তো প্রথম যেটা হয় না, এটা হচ্ছে একটা ইনকামের রাশ আসে ফার্স্টে, ঠিক আছে। জেনারেলি দেখা যাচ্ছে কর্পোরেটে যারা চাকরি বাকরি করে তারা বেসিক্যালি পেচেক টু পেচেক তারা থাকে, হ্যাঁ একদম পেচেক টু পেচেক, ঠিক আছে। গাড়ির ইএমআই এই ওই সব নিয়ে নট ইভেন তাদের মানে 1 মাসেরও টাকা থাকে না। তো তুমি আমার প্রথম হলো যে কর্পোরেটে যে চাকরি পেয়েছে তাকে ফার্স্ট যেটা করতে হবে, একটা তাকে 6 মাসের ইমার্জেন্সি ফান্ড বানাতে হবে, ফার্স্ট জিনিস। ওকে, তো ইমার্জেন্সি ফান্ড মানে হচ্ছে তার যে খরচা যেটা আছে, মানে যদি চাকরি চলে যায়, তোমার রোজগার 1 লাখ টাকা, কিন্তু তোমার খরচা হচ্ছে সে 50,000 টাকা বা 60,000 টাকা, তাহলে যদি তোমার 60,000 টাকা খরচা থাকে, ফিক্সড খরচা, তাহলে 60 ইন্টু 6 মানে 3,60,000 টাকা তোমাকে একটা ইমার্জেন্সি ফান্ড বানাতে হবে। ইমার্জেন্সি ফান্ডটা এই জন্য দরকার যে আজকাল তুমি প্রচুর শুনবে, মানে আমি কিছুদিন আগে শুনছিলাম যে একটা বাচ্চা ছেলে চাকরি করছে, ভালো চাকরি করছে, মানে এমন টিএমআইয়ের বোঝা চলে এসছে যে চাকরি চলে গেছে, সুইসাইড করে নিয়েছে, মানে চাপ দিতে পারছে না, বাড়িতে লোক এসে টাকা চাইছে, ঠিক আছে। তো কি হয়, টাকা আমাদের সবসময় স্ট্রেস ফ্রি রাখে, টাকা আমাদের কি বলে একটু নিরাপত্তা দেয়, ঠিক আছে। তো তুমি নিজেকে তোমাকে নিরাপদ করতে হবে, তোমাকে প্রথমে একটা ইমার্জেন্সি ফান্ড বানাতে হবে 6 মাসে, এবং সেটা তোমাকে জমাতে এটা হবে, সেটা তোমাকে ইদার তুমি ব্যাংকে জমাবে, ঠিক আছে, একদম ব্যাংকে, এবং তোমার হচ্ছে যেটা রেকমেন্ডেড সেটা হচ্ছে তোমার যে ব্যাংক অ্যাকাউন্টে তুমি টাকাটা জমাবে সেই ব্যাংক অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টটায় তুমি ইউপিআই অ্যাড করবে না, তুমি কোনো অনলাইন খরচার কিছু অ্যাডই করবে না, পুরো আলাদা করে রাখবে। যদি না করতে পারো তাহলে মিউচুয়াল ফান্ডে কিছু লিকুইড ফান্ডস থাকে, ডেট ফান্ডস থাকে, যেখানে রিটার্ন ওই 5-7% মতো রিটার্ন দেয়, কিন্তু রিটার্নটা আমাদের এখানে প্রযোজ্য নয়, আমাদের হচ্ছে টাকা সরিয়ে একটা গর্পাস তৈরি করা। 6 মাসের ইমার্জেন্সি ফান্ড, ঠিক আছে। সেকেন্ড জিনিস হলো একটা ভালো হেলথ ইন্স্যুরেন্স নেওয়া। ওকে, হেলথ ইন্স্যুরেন্স মানে এত ইম্পর্ট্যান্ট জিনিস যে, কারণ হচ্ছে আমার যত টাকাই থাকুক, আমার শরীর খারাপ হলে আমার টাকা সব বেরিয়ে যাবে, ঠিক আছে। তো তোমার হেলথ ইন্স্যুরেন্স একটা মাস্ট।